আয় করিলি সমন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজরতা সংসার সেবিলি গোরা না ভজিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকাল খোয়ালি খাইলি আপন মাথা। হরি বল। আগে ভজন তারপরে সংসার। উনি শেষকালে সংসার করলেন আর আমরা সমস্ত বিপরীত করছি। আগে সংসার টংসার করে ভজন করার জন্য যে সম্পদের প্রয়োজন সেগুলো সব আমরা কি গো হাটে বাটে বিকিয়ে দিয়ে যখন ভজন করতে এলাম সম্পদ আমাদের শূন্য হয়ে গিয়েছে। ভজন করার জন্য যে প্রেম, যে একাগ্রতা, যে শুদ্ধ ভালোবাসা, যেটি ভগবানের চরণে অর্পণ করা কর্তব্য, সেটি আমরা সংসারের প্রিয়জনদের মধ্যে বিলিয়ে দেওয়ার পরে যখন ভগবত ভজনের বেলে এলাম সমস্ত জমার খাতাটা শূন্য হয়ে গিয়েছে। হরি বল। এই জন্য ভক্তিশাস্ত্র বলছেন ভজনটি একদম বাল্যকাল থেকে করে নিতে হবে। প্রহ্লাদজিও সেই কথা বলেছিলেন, কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতামি হ। হে বন্ধুগণ, হে সখাগণ, ভজনটি করতে হবে বাল্যকালে। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ সংসার লীলাটি করলেন, কিন্তু কালের এমন একটা গতি, কালস্য কুটিলাম গতি, কালকে স্বয়ং ভগবান বাধা দেবেন না। হ্যাঁ, ওই যে গান্ধারী অভিশাপ দিয়েছিলেন, তোমার যদু বংশ অচিরাতে ধ্বংস হবে, সমুদ্রের গর্ভে লীন হবে, যদু বংশের কুলবধূরা তারা হাহাকার করতে থাকবে পতি পুত্রবিহীনে। ভগবান শ্রীকৃষ্ণ মাথা পেতে সাধ্বী মায়ের অভিশাপ গ্রহণ করলেন। হরি বল। সংসার লীলা চলছে, 56 কোটি যদুবংশ ভগবানের অবস্থানকালীনে যদুবংশী অন্যায়, অত্যাচার, অমিতাচার, দুরাচার, কদাচার, ব্যভিচার পর্যন্ত ঘটে গিয়েছিল। কালস্য কুটিলাম গতি, কালের গতিকে রোধ করা বড় কষ্টকর ব্যাপার। কি গো, আমরা সেই বর্ণ পরিচয় পড়েছি না, বংশ, অংশ, তারপরে বংশ বাড়বে, অংশ হবে, তারপরে ধ্বংস হয়ে যাবে। ভগবান মনে মনে ইচ্ছা করলেন এই যদু বংশটাকে ধ্বংস না করলে আমি 17 বার যুদ্ধ করে প্রতিবারে জরাসন্ধ 18 অক্ষয়ণী সেনা নিয়ে এসেছিল, সবকে ধ্বংস করেছে, ওকে বাঁচিয়ে রেখেছে, ও আবার সংগ্রহ করবে, আবার হত্যা করব। হ্যাঁ, আর কুরুক্ষেত্র যুদ্ধের চলে 18 অক্ষয়ণী সেনাকে আমি ধ্বংস করেছি, কিন্তু সকলকে ধ্বংস করেছি। পৃথিবীর ভার এখনো মুক্ত হয়নি যদুবংশ, 56 কোটি যদুবংশ, একে ধ্বংস করে যেতে হবে। আর যেমনি ভাবা তেমনি কাজ। সপ্তর্ষিগণ পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, অঙ্গিরা এরা প্রায়শই দ্বারকাতে আসতেন। আর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ ছিল স্পষ্টতই যে যে যেমন পারো তোমরা দান করবে। আর উগ্রসেন উনি গোবিন্দের নির্দেশ অনুযায়ী, উপদেশ অনুযায়ী দুহাত ভরে দান করতেন। দানটি করতে হবে বাবা, দান করার পরে যেন আমাদের মনে কোনো রকম দ্বিধা না থাকে। ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন না জানতে পারে। আর বিশেষত এই ভক্তির অনুষ্ঠানে সচরাচর কোনো হিসাব রাখবেন না। কেন বলুন তো? যার উৎসব তিনিই করছেন, তিনিই যোগান দিচ্ছেন, এতে হিসাব রাখাটা বড় ভুল হয়ে যাবে। হরি বল। কিন্তু আমরা বিপরীত করি, ছেলে মেয়ের বিয়েতে যত লক্ষ লক্ষ টাকা যায় যাক, তাতে পরোয়া নেই, যত ক্ষতি হয় হোক, যত নষ্ট হয় হোক, যত নষ্ট হবে ক্ষতি হবে, তত গ্ল্যামারটা বাড়বে বলে হ্যাঁ কলিজা আছে বটে। কিন্তু এই ভক্তি জগতের বেলাতে
আমাদের যত রকমের কার্পণ্য দোষটা এসে যায়, কার্পণ্য দোষ সহতস্বভাব, কিন্তু এটি করতে নেই মাগো, স্বার্থ অনুযায়ী এইটাকে বৃত্ত স্বার্থ দোষ বলা হয়। হরিবল। ক্ষমতা থাকা সত্ত্বেও গৌণ উপচার দিয়ে পুজো করা। ধরুন আপনার পকেটে 3 জন ভাই আছে, বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই, আর একটা ভাইকে বাড়িতে ছোট ভাই। বড় ভাই মানে 10 টাকার কয়েন, রাধে রাধে। মেজ ভাই মানে 5 টাকার কয়েন, সেজ ভাই মানে 2 টাকার কয়েন, ছোট ভাই মানে 1 টাকার কয়েন। আপনি পকেটে হাত ঢুকাছে তো বড় ভাই উঠে, যা না, তোকে তো আমি ডাকিনি, ছোট ভাইটা কোথায় গেল? রাধে রাধে। ছোট ভাইকে খুঁজে পাচ্ছে না, শেষকালে ওটা থেকে মরু যা, আমি যে প্রণাম করে নি এটা তো গোসাইজি দেখতে পারবে। রাধে রাধে। আপনি যেটুকু এনেছিলেন সাধু সেবা ভাগবত সেবার জন্য, সেটুকু নিয়েই চলে গেলেন, কাকে ঠকালে? এটাকে আত্মবঞ্চনা বলা হয়, নিজেকেই আমরা বঞ্চিত করলাম। এমনটা করতে নেই। ভগবান কৃষ্ণচন্দ্র নিজেই এই উপদেশ দিয়েছিলেন। তাই সাধ্য অনুযায়ী উগ্রসেন সোনাদানা দান করতেন। সোনাদানা তখন তো কিছু ব্যাপার ছিল, দ্বারকাটা সোনা দিয়ে মোড়া ছিল। হরিবল। আর দেখবেন একবার যদি অতিথি আপনার গৃহ থেকে বিমুখ হয়ে যায় আর আপনার বাড়িতে আসবেন কেন? এরা তো অত্যন্ত বৃত্ত স্বার্থ দোষী গৃহমেধি। গৃহমেধি কাকে বলে? আচ্ছা, পতিল মারা হতো আগে নেই, সে পল খড়গুলো, ধান ঝাড় থেকে যে খড়গুলো ছিঁড়ে পড়ে পতিল খড় বলা হতো। একটা খুঁটা পুঁতে দিয়ে তার চাদরে ওই খড়গুলো ছড়িয়ে দেওয়া হতো। এ পাড়ার ও পাড়ার সমস্ত ওই লাঙল করা গরুগুলোকে নিয়ে প্রথমে বুড়ো গরুটাকে বাঁধা হবে ওই খুঁটাতে, তারপরে তার থেকে বয়স একটু কম এমনি করে 10-12টা গরুকে বেঁধে দেওয়া হলো। এর দড়ির সঙ্গে ওর দড়ি, ওর দড়ির সঙ্গে তার দড়ি বেঁধে দেওয়া হলো। এবারে তাড়ানো শুরু হয়েছে। হরিবল। সকলে ছুটতে, বেশি ছুটতে হচ্ছে কাকে? যে একদম ধারে আছে। আচ্ছা, কম ঘুরতে হচ্ছে কাকে? যে খুঁটার গড়ায় আছে, সে মারে মানে ঘুরতেছে, আর যত পতিল মারা ধান বেশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অত বলতেছে আমি খুঁটাকে আশ্রয় করেছি, আমি গুরুপাদকে আশ্রয় করেছি। এই গুরুচরণ আশ্রয় করার পরে সংসারের আবর্তে আর আমাকে বেশি ঘুরতে হচ্ছে। আচ্ছা, প্রচন্ড তাড়না করা হচ্ছে, প্রহার করা হচ্ছে, ছুটছে, কেউ কি পালাতে পারছে? কেন? প্রত্যেকেই ওই মই খুঁটার সঙ্গে বাঁধা আছে। ওটার ভালো নাম মেধিকাষ্ট, আর চালু নাম হচ্ছে মই খুঁটা। হরিবল। ওই যত তাড়ানো হোক না কেন, যত প্রহার করা হোক না কেন, চারধারে ঘুরতে থাকবে। মই খুঁটার সঙ্গে সকলে বাঁধা রয়েছে। এখানে মই খুঁটা আমাদের কোনটি? এই গৃহটা। এই গৃহের সঙ্গে আমরা এমন ভাবে আবদ্ধ হয়ে গিয়েছি, যে যাই বলি না কেন, যে যাই শুনি না কেন, গৃহ ছেড়ে আমরা, গৃহের আসক্তি ছেড়ে আমরা কোথাও যেতে পারি না। শাশুড়ির সঙ্গে বৌমার কথা কাটাকাটি হয়েছে, শাশুড়ি মা রেগে সব বকচা বকচি নিয়ে পালাচ্ছে। ওই যে লাইট ট্রেনটা আছে 7:30টায় সন্ধ্যের সময়, ওখানেই আমি ট্রেনে কাটা হয়ে মরবো। পুঁটলিটা মাথায় নিচে, সোনা দানাগুলো নিয়েছে, হ্যারিকেন জেলে জেলে যাচ্ছে। এখন ছোট নাতনি টিউশনে গিয়েছিল, রাস্তায় দেখলো ঠাকুমা তুই কোথায় যাবি? না, তোর মা আমাকে এমন গালি গালাজ দেয়, আমি আর বাঁচবো না রে, বাঁচতে আমার ইচ্ছা নেই, আমি ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে মরবো। তা না হলে বুঝলাম তুমি হারকিন জেলে যাচ্ছ কেন? বলে হাজারো পথে যদি সাপ টাপ থাকে, যদি কামড়ে দেয় তাহলে কি হবে? বলে ইহাতে যদি মরবে তবু সাপের ভয় কেন? বলে আরে পাগলি, মরবো বললে কি মরা যায়? মরিতে চাহি না মোরা, সুন্দর ভুবনে মানবের মাঝে মোরা বাঁচিবারে চাই। মরতে আমরা কেউ চাই না, মরতে আমাদের হবে। গৌর হরিবল। ওই যে গৃহের সঙ্গে আমরা এমন ভাবে যুক্ত আছে,
আমাদেরকে গৃহবেদী বলা হয়। হরিবল, এই জগৎ ছেড়ে মাগো সকলকে চলে যেতে হবে। আজকে ইউটিউব চ্যানেলে একটা দৃশ্য দেখলাম, আলেকজান্ডার, বিশ্ববিখ্যাত আলেকজান্ডার মৃত্যুর আগে তার প্রিয়জনদের ডেকে বলল, তিনটে কাজ তোমরা আমার জন্য করবে। আমার দুটো হাতকে বাইরে ফেলে রাখবে। যত চিকিৎসক আমার সেবা করেছিল তারাই আমার ওই মৃতদেহটা বয়ে নিয়ে যাবে, আর আমার মৃতদেহ যখন নিয়ে যাবে আমার সারা জীবনে যত সঞ্চয় সব সম্পদ সোনা দানা সব পথে ঘাটে ছড়াতে থাকবে। মন্ত্রীবর বলছেন, মহারাজ, যে সোনা দানার জন্য আপনি কত প্রাণ নষ্ট করেছেন, কত মানুষকে হত্যা করেছেন, শ্মশান পুরী বানিয়ে দিয়েছেন, সেগুলো কেন ফেলে যাবে? কেন ডাক্তারদের আপনি মৃতদেহ বইতে বলবেন না? জগতের মানুষ দেখেনি, যখন ভগবানের ডাক আসবে ডাক্তারেরা কিছু করতে পারবে না। ওই ডাক্তারেরা জগৎকে জানিয়ে দিয়ে যাচ্ছে, আমরা নিমিত্ত মাত্র, আমরা কাউকেই বাঁচিয়ে রাখতে পারবো না। যেদিন ডাক আসবে সেদিন সকলকেই চলে যেতে হবে। এই পৃথিবী পান্থশালা কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবী প্রান্তশালায় কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। কান্না হাসে বন্যা মেলায় নিথর নিরাপতায়, হায় হায় গো কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। মোরা কত আসনে আসি এই ভাবে, সবে কিছু রেখে চলে যেতে হবে। কত আসনে আসি এই ভাবে, সব কিছু রেখে চলে যেতে হবে। সেদিন কেহ কারো পানে ফিরিয়া না চায়, হায় হায় গো কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। কেহ কাঁদে হারায় বুকেরি রতন, কেউ করে হায় হায় মলিন বদন। কেহ কাঁদে হারায় বুকেরি রতন, কেউ করে হায় হায় মলিন বদন। এমন সুন্দর সৃষ্টির বিধির এই বিধান, কালের স্রোতে যখন মারবে টান। সুন্দর সৃষ্টি বিধির এই বিধান, কালের স্রোতে যখন মারবে টান। সেদিন কেহ কারো পানে ফিরিয়া না চায়, হায় হায় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবীর প্রান্তশালায়
কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। ডাক্তাররা আমার গভীর বয়ে নিয়ে যাবে, ওরা নিজেরাই আমার চিকিৎসা করেছিল, ওরাই জানিয়ে যাবে যে আমরা কাউকে বাঁচাতে পারি না। আর সোনা দানাগুলো কেন ছড়ানো হবে? সারা জীবন কত অন্যায় পাপ কর্ম করে কত অর্থ সম্পদ আমি সঞ্চয় করেছিলাম, যাওয়ার বেলা সব আমাকে ফেলে চলে যেতে হচ্ছে। হরি বল। আচ্ছা মহারাজ, হাত দুটো কেন বাইরে থাকবে? এই হাত দুটো খালি হাতে এসেছি, আবার আমাকে খালি হাতে ফিরে যেতে হবে। এই দুটো হাতে কত অন্যায় অপকর্ম, কত প্রাণ নাশ করেছি, সমস্ত যেটা হয়ে গেল, কর্মফল আমাকে ভোগ করতে হবে। ছোট্ট একটা ঘটনা দেখে আমি চমকে উঠলাম, সত্যি বটে, নির্মম সত্য কথা। এই জগৎ ছেড়ে যখন আমরা চলে যাব, সমস্তই আমাদের ফেলে চলে যেতে হবে। কোনো কিছু নিয়ে আসিনি, আবার নিয়ে যেতেও পারবো না। হরি বল। যাই হোক, ওই মহারাজ উগ্রসেন দুহাত ভরে দান করতেন। সাধুরা প্রতিনিয়ত প্রাপ্তির জন্য তারা আসতেন। একদিন যদু বংশের দুর্বিনীত সন্তানেরা জাম্বপতির পুত্র সাম্ব, চপল যুবক বৃন্দ ওই ঋষিদের অবজ্ঞা করে, ঋষিদের অসম্মান করার জন্য তারা প্রয়াসী হলেন। সাম্বকে একটা মেয়ে সাজিয়ে কৃত্রিম গর্ভ বানিয়ে ওই শাড়ি টাড়িগুলো জড়িয়ে দিয়ে মাথায় ঘোমটা দিয়ে হাতে ধরে নিয়ে যাচ্ছে। হে ঋষিগণ, আপনারা ত্রিকালজ্ঞ ঋষি, আপনার ভূত ভবিষ্যৎ বর্তমান জানতে পারেন, দয়া করে বলুন এই সন্তান সম্ভব আর রমণীটি বড় লজ্জা পেয়েছে, তবে এর মনে জিজ্ঞাসা এর গর্ভে কি সন্তান আছে আপনারা বলে দিন। ঋষিগণ হাসছেন, এই পাগলা, যা যা যা, আরে তোরা ভগবান শ্রীকৃষ্ণের বংশের ছেলে, এমনি ভাবে সাধুদের অবজ্ঞা করতে নেই, তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই। কিন্তু কে কার কথা শোনে? খুঁটির জোর আছে, আমরা কৃষ্ণের বাড়ির ছেলে। হরি বল। তারা পথ আগলে দাঁড়ালেন এবং কেউ কেউ তো ওই বোচকা বুচকি ধরে টানা শুরু করে দিয়েছে। খালি যজমান বাড়ির আতপ চলার কাঁচকলা ঘি খাবে না, কথা বলার বেলা নেই। এইগুলো আমাদের কাছে থাকলো, উত্তর দিলে তবে আমরা ফিরিয়ে দেব। ঋষিরা বিশেষ কিছু বলছিলেন না, কিন্তু অগস্ত্য মানে রক্রধান্বিত হলেন। উনি অভিশাপ দিলেন, সোনর বাজিন নারীরা, কোথায় ভগবান দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, সেই বংশে তোরা কুলাঙ্গার, তোদের উপযুক্ত শাস্তি আমি প্রদান করছি, দণ্ড প্রদান করছি। শোন, ওর গর্ভে একটা মুসল জন্ম হবে, ওই মুসলি হবে গোটা যদু বংশ ধ্বংস। ভগবান জানলেন সবকিছু, কিন্তু উনি জানছেন বলে প্রকাশ করলেন না। এদিকে উগ্রসেন বলছেন, খবরদার ওই শ্রীকৃষ্ণকে বলবে না, ওটা নিয়ে চলে যায় প্রভাসের তীরে, সমুদ্রের ধারে নিয়ে গিয়ে চান পাথরে ঘষে ঘষে খাইয়ে দিবে। তাই হলো। ওই লৌহ পিণ্ডটা ঘর্ষণ করতে করতে ওর যে কণাগুলো সমুদ্রের গায়ে লাগলো, ত্রিশিরা ঘাস হলো, মানে এরুকা ঘাস, তিনটা। হরি বল। বাকি এক খণ্ড ছিল, সমুদ্রে ছুঁড়ে দিল। একটা বোয়াল মাছ খেলো, সেটা ধীবরের জালে ধরা পড়লো। ধীবর আবার ওই মাছটা জরা নামক ব্যাধকে বিক্রি করলো। হরি বল। যদু বংশ ধ্বংসের সোপানটা প্রস্তুত হয়ে গেল, তবে ধ্বংস হতে এখনো কিছুদিন বাকি আছে। ভগবান সব জেনেও চুপচাপ আছেন। এদিকে বসুদেব মনে মনে চিন্তা করছে, অনেকদিন দ্বারকাতে সাধু সেবার সুযোগ পাইনি, সাধু সঙ্গ হয়নি, বৈষ্ণব সঙ্গ হয়নি,
বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দাস নরোত্তম কাঁদে, হিয়া ধৈর্য নাহি বাঁধে, মোর দোষা কেন হইল মন্দ। বৈষ্ণব সেবা দিতে না পারার জন্য ওই নরোত্তম দাস ঠাকুর পদ্মা নদীর তীরে বসে বসে কেঁদেছে, আমার দশাটা মন্দ দশা হয়ে গেল। হরি বল। কি হবে? একটু হরি কথা শুনতে হবে। পৌঁছে গেলেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদকে অভ্যর্থনা করে অন্তঃপুরে নিয়ে গিয়ে নিজের হাতে পাদ্যর্ঘ্য প্রদান করলেন। পাদ্যর্ঘ্য প্রদান করার পরে উপযুক্ত অভ্যর্থনা করার পরে উনি বলছেন, বাবা বোধে ভগবান আমার বাসনা পূর্ণ করতে আপনাকে পাঠিয়ে দিয়েছেন। অনেক দিন ভগবানের কথা, শাস্ত্র কথা, সাধুর কথা শ্রবণ করা হয়নি। শাস্ত্র কথা, ভগবানের কথা শ্রবণ করলে কি হবে? কি গো? আহা গৌরাঙ্গের মধুর লীলা, যার করণে প্রবেশিলা। গৌরাঙ্গের মধুর লীলা, আবার যার করণে প্রবেশিলা। হৃদয় নির্মলা ভেদতা, ওগো হৃদয় নির্মলা ভেলতায়। আবার হৃদয় নির্মলা ভেদতায়। আমার হৃদয় নির্মল ভেলতায়, আমার হৃদয় নির্মল ভেলতায়। গৌরীর মধুর লীলা যদি আমাদের কর্ণদ্বারে হৃদয়ে প্রবেশ করে, আমাদের হৃদয়ের শত ময়লা সব দূরীভূত হয়ে যাবে। এই জন্য পুনঃ পুনঃ আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হয়। পুনঃ পুনঃ জানা জিনিসকে বারবার জানতে হয়, বারবার জিজ্ঞাসা করতে হয়। জানিয়া জিজ্ঞাসা করে সাধুর লক্ষণ। হরি বল। তো বলছেন যে প্রভু এসেছেন যখন কৃপা করে কয়েকটা দিন থেকে আমাকে একটু সেই সদ উপদেশ প্রদান করো। তখন দেবর্ষি নারদ বলছেন, হে প্রভু, হে আর্য, আজ আমি আপনাকে এক অপূর্ব সংবাদ শ্রবণ করাবো। সংবাদটি হলো নব যোগেন্দ্র সংবাদ। হরি বল। অর্থাৎ একটু পিছিয়ে যাই, আসুন। আমরা দ্বিতীয় দিন শ্রবণ করেছিলাম ঋষভদেবের 100 পুত্র, জ্যেষ্ঠ পুত্র ভরত। 9 জন হলেন কর্মপ্রণীতা ব্রাহ্মণ। হরিবল। 9 জন হলেন নটদ্বীপের অধিপতি, 81 জন হলেন কর্মপ্রণীতা ব্রাহ্মণ। কর্মকাণ্ডটা বলেছি এই জন্য, যদি সম্ভব হয়, আবার যদি কোথাও হয়, চেষ্টা করবেন 7টা দিনে একদম এ টু জেড একটু হরিকথা শোনার চেষ্টা করবেন। তাহলে যদি কিছুটা ধারণা হয় তো বটে, তা না হলে যিনি গতকাল আসেননি, আমি যখন গতকালের পরে বললাম, বলি কোথা থেকে কোথায় এলো লিঙ্কটা দেখবেন। ব্যাংকে আপনার প্রচুর টাকা আছে, টাকা তুলতে গেলে ব্যাংকের লোক বললো আপনার লিঙ্ক নেই। আজকে লিঙ্ক না থাকার জন্য টাকা উঠবে না। অতএব ভজনে যদি লিঙ্কেজটা হারিয়ে যায় তাহলে কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো না। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। ঋষভদেবের কনিষ্ঠ 9টি পুত্র, তারা ব্রহ্মচারী হয়ে ঊর্ধ্ব রেতা হয়ে তারা চললেন তীর্থ পর্যটন পাবনায় ও চরন্তে। তারা কেন গমন করেন? আমরা জানি সাধুরা আমাদের বাড়িতে এসেছেন, কিছু প্রাপ্তিযোগ দক্ষিণা পাবে, শাককে শাক, পেছনে একটা মূলা, প্রসাদ সেবা করবে করবে, আবার দক্ষিণা না পাবনায় ও চরন্তেহি। তারা জগৎকে পবিত্র করার জন্য আমাদের আসেন। হরি বল। সেই 9 জন সাধু কবি, হরি, অন্তরিক্ষ, আবির্ভদ্র, দ্রুমিল, চমস, করভাজন, পিপ্পলায়ন, প্রবুদ্ধ, এরা 9 জন পিতার ঐশ্বর্য
ত্যাগ করে ভগবত ভক্তি আধার করে নিয়ে আর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে ভক্ত সঙ্গ সাধু সঙ্গের জন্য। ভাগবত বলছে ওরা ভ্রমণ করছেন জগৎকে পবিত্র করার জন্য। এদিকে মহারাজ নেমে একটা বিশাল একটি যজ্ঞের আয়োজন করেছেন। হরিবল হরিবল। যজ্ঞে ঋত্বিকগণকে আহ্বান করেছেন। ঋত্বিকগণকে প্রচুর পরিমাণ দক্ষিণা দিলেন, উষ্ণিস মাথায় বেঁধে। এই যে যজ্ঞ হয় দেখেছেন তো, যজ্ঞের সময় ব্রাহ্মণেরা মাথায় কি বাঁধেন? একটা গামছা বেঁধে দেন। গামছাটা খুব কি ভালো জিনিস মনে হয় না? গামছা, তার নাম গামছা। কেন বাঁধেন না? গৃহস্বামীর দেওয়া উচিত ছিল উষ্ণিস, উষ্ণিস মাথায় পরার জন্য। রাজা যেমন সোনার মুকুট পরে যজমানের আসন অলঙ্কৃত করবেন, তো অপেক্ষাও আর উত্তম দ্রব্য তিনি প্রদান করবেন ওই সজ্জন ঋত্বিক ব্রাহ্মণগণকে। যাই হোক, ঋত্বিক ব্রাহ্মণগণ তারা মাথায় উষ্ণিষ্টি পরে যজ্ঞ শুরু করেছেন। ইদং বিষ্ণু বিচক্রমে ত্রিধানি দধি পদম সমুডমস্য পাংশুলে স্বাহা ইদং বিষ্ণবে। ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাদতম স্বাহা ইদং বিষ্ণবে। মহারাজ, আপনি সংকল্প করুন। কি সংকল্প? জগতের কল্যাণের জন্য আমি এই যজ্ঞটি করছি। এই যজ্ঞের ফলটি আমি ভগবানের চরণে অর্পণ করব। তিনি প্রসন্ন হলে জগৎ কল্যাণ হবে। সংকল্প হলো ওই হরিতকটি হাতে দিয়ে ঋষিরা বলছেন আপনি নির্দিষ্ট যজমানের আসনে বসে থাকুন, যতক্ষণ না পূর্ণাহুতি হচ্ছে এই আসন ছেড়ে উঠবেন না। এই যে হরিকথা শ্রবণ করতে আমরা বসি, তো আপ্রাণ চেষ্টা করবেন খুব অসুবিধা না হলে আসন ত্যাগ করে যাবেন না, এবং কেউ কোনো কথা বলবেন না। কেন? এখানে আপনারা এসেছেন শোনার জন্য, ঠিক আছে? যদি আপনার নিজেদের মধ্যে কোনো কথাবার্তা বলেন, ওটাকে বলা হয় কি না গ্রাম্য গীত, গ্রাম্য বার্তা হয়ে যাবে। হরিবল। যদি প্রশ্ন থাকে পরে আপনি জিজ্ঞাসা করবেন, তাও অত্যন্ত দিনহীন বিনম্র ভাবে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া উপদেশচন্দ্র জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শন। আপনি যজমানের আসন ছেড়ে উঠবেন না যতক্ষণ না পূর্ণাহুতি হচ্ছে। উনি বসে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপলব্ধি করছেন প্রজাদের কাছ থেকে প্রতি বৎসরে আমি যে কর আহরণ করি, এই করটি আহরণ করি প্রজাদের কল্যাণের জন্য। গ্রীষ্মকালে সূর্যদেব কিরণ বিকিরণ করে এই পৃথিবী থেকে কি শোষণ করে? জল। বর্ষাকালে সেগুলো আবার পৃথিবীর কল্যাণের জন্য ফিরিয়ে দেন। রাজা যিনি প্রকৃত রাজা হবে, তিনি প্রজাদের একটা কপর্তক আত্মসাৎ করবেন না। তিনি প্রজাদের অর্থ কর হিসাবে নেবেন, আবার প্রজাদের কল্যাণের জন্য সেগুলো ফিরিয়ে দেবেন। কিন্তু বলুন তো, একজন পঞ্চায়েত সমিতির প্রধান, তার বেতন কত? 5 বছর বাদে একটা 5 কোটি টাকার বিল্ডিং তুললো, কোথা থেকে টাকাটা এলো? ওই টাকা কি আর প্রজাকে ফিরিয়ে দিতে পারবে? বরং প্রজাগণকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দেবে। এই হচ্ছে বর্তমানে আমাদের রাজনীতির অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মহারাজ নেমে তেমনি প্রকৃতির রাজা ছিলেন না। তিনি বসে বসে তাড়িয়ে তাড়িয়ে উপলব্ধি করছেন, যাক এতদিন বাদে প্রজাদের কাছ থেকে গৃহীত অর্থ আমি প্রজাদের কাজে লাগাতে পারছি। যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। কি জলদ গম্ভীর কণ্ঠস্বরে ঋত্বিক ব্রাহ্মণেরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে কত জোরে উচ্চ ঈশ্বরে মন্ত্র বলতে পারে। ইদং বিষ্ণু বিচক্রমে ত্রিধানি নদীপদম সমুডমস্য পাংশুলে স্বাহা ইদং বিষ্ণবে। ওম তদ বিষ্ণু পরমং পদম। পাশের ব্রাহ্মণ চিমটি কাটতেছে, ওরে হতভাগা, তদ বিষ্ণু নয়, তদ বিষ্ণু। তদ হয় হসন্ত, তদ বিষ্ণু মানে
অবিষ্ণু বিষ্ণুকে আউট করে দেওয়া হলো। বিষ্ণুকে ডাকতে গিয়ে তুমি তদ বিষ্ণু তদযুক্ত অবিষ্ণু তদ বিষ্ণু হয়ে না, তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরয় দিবি চক্ষুরাদতম কে ওং বিষ্ণবে নারায়ণায় স্বাহা ওম বরুণায় স্বাহা। যজ্ঞ চলছে, ঠিক এমনি সময় একটা ঘটনা ঘটে গেল। ঠিক যজ্ঞভূমির অনেক দূরে 9 জন সাধু পৌঁছে গিয়েছেন। জয় হোক জয় হোক, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। বল। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল লহব জয় গিরিবর ধরে, জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারে, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। বলে রাধা মাধব জি ভগবান কি জয়। জলদ গম্ভীর কণ্ঠস্বরে তারা রাধা মাধবের গুণগান গাইতে গাইতে যজ্ঞ হয়ে সন্নিকটে পৌঁছে গেলেন। তাদের অঙ্গের দুধেতে অঙ্গের যোধেতে যজ্ঞভূমিতে ওই যে যজ্ঞাগ্নিতে প্রদত্ত ঘৃত সমেত আহুতি দেওয়ার ফলে যজ্ঞের লেলিহান শিখাটা দাউ 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 করে চতুর্দিকে উদ্ভাসিত করতে ছিল, আলোকিত হয়েছিল। কিন্তু ঋষিদের ওই সাধুদের নব যোগেন্দ্র করে অঙ্গের জ্যোতিতে ওই যজ্ঞের অগ্নির তেজটা পর্যন্ত স্তিমিত হয়ে গেল। জেনারেটর চলতেছিল, মার্কারি বাল্ব জ্বলতেছিল, কি আলো! সূর্য উঠে গেল, মার্কারি বাল্বে আলোটা থাকবে, স্তিমিত হয়ে যাবে। হরি বল। ওই 9 জন সাধুদের অঙ্গের জ্যোতিতে চতুর্দিকে উদ্ভাসিত হলো। ওই যজ্ঞের অগ্নির যে লেলিহান ধুতিটা স্তিমিত হয়ে গেল। ঋষিরা চমকে উঠলে, এত আলো, এত আলো কোত্থেকে এলো? তাকে দেখলেন নিকটে দণ্ডায়মান 9 জন বৈষ্ণব সাধু। হরি বল। বৈষ্ণব সাধুদের চিহ্নটা কি? প্রতিটি সম্প্রদায়ের সাধু আছে, প্রতিটি সম্প্রদায়, কিন্তু বৈষ্ণব, তবে সাধু কিন্তু একমাত্র বৈষ্ণবকে বলতে হয়। গীতা তার প্রমাণ। অপিচেত সুদূরাচার ভজতে মাম মন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস ক্ষিপ্রং ভবতি ধীরং ধর্মাত্মা সশান্তি নিগচ্ছতি কন্তেহ প্রতিজানিহি নমি ভক্ত প্রণশ্যতি। হয়তো লোকটা খুব খারাপ ছিল, ইদানিং একাগ্র চিত্তে ঐকান্তিক ভাবে ভগবানের আরাধনা করছেন, কৃষ্ণ আরাধনা করছেন, তাহাকে সাধু বলে জানিবে। এক কথায় শুদ্ধ কৃষ্ণ ভক্ত হলেন সাধু। হরি বল। তো যাই হোক, এখন সম্প্রদায় অনুরোধে সকলকে নিয়ে ঘর করতে হবে। রাধে রাধে। বৈষ্ণব সাধু তাদের লক্ষণটা কি? গলদোষী তুলসীর মালা, দ্বাদশ সঙ্গে তিলক হরিনাম। বলে রাধা মাধব জি ভগবান কি জয়। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবাসী মিলে করপরে বৈষ্ণব সম্ভাস অনন্ত কোটি সৌকৃতির ফলে আমাদের গৃহে বৈষ্ণবদের আগমন হয়ে থাকে। হরিহর। মহারাজ নিমিত্তে ছটফট করছেন, অন্তরটা আকুলিত, ছুটে গিয়ে আপনার বাড়ি আগন্তুক সাধু সেবা চেষ্টা করবেন আপনি নিজের হাতে করার জন্য। ওই কাজটি কাউকে দিয়ে করানোর চেষ্টা করবেন না। নিজে না পারলে আপনার প্রতিনিধি আপনার স্ত্রী, তিনি না পারলে আপনার প্রিয় পুত্র কন্যাদের আপনি সাধু সেবা কাজে লাগাবেন। ওই কাজটি অন্য কাউকে দিয়ে করাবেন না, আপনার চেষ্টা করবেন। বাড়িতে কুটুম্ব বন্ধু বান্ধব এলে প্রয়োজনে তাদেরকে আপনি ভাড়া ঘরে পাঠাবেন, কিন্তু গুরু বৈষ্ণবদের আপনাদের গৃহ ছেড়ে অন্য কোথাও পাঠাবেন না। যার বাড়িতে পাঠাবেন তিনি সেবা করার সুযোগ পেয়ে গেলেন, জল দিচ্ছেন, একটু প্রয়োজনে শরবত করে দিচ্ছেন, আর আপনি এনেছেন, আপনার কিন্তু কোনো কাজ হলো
না। এই জন্য এই কাজটা আপনি নিজের হাতে করার চেষ্টা করবেন, এবং সে যদি পরন্ন কুটিরও হয়ে থাকে তবু আপনি আপনার নিজের গৃহে তাদের অবস্থানে ব্যবস্থাটা করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। গৌর হরি বল। উনি ওঠার চেষ্টা করছেন, ঋত্বিক ব্রাহ্মে খবরদার উঠবেন না রাজামশাই, এখনো পূর্ণাহুতি হয়নি। পূর্ণাহুতি না হলে আপনি উঠে যদি পড়েন আসন ছেড়ে, তাহলে যজ্ঞের ফল পাবেন না। বলে আমি যজ্ঞের ফল পেয়ে গেছি, সে কি কথা, এখনো পূর্ণাহুতি হয়নি, যজ্ঞের ফল পেলেন কেমন করে? শুনেছে সাধু মুখে, সাধুরা বলে সর্বক্ষণ যজ্ঞের ফল অনেক দেরিতে পাওয়া যায়, তীর্থ পর্যটনের ফল অনেক দেরিতে পাওয়া যায়, বেদ পাঠের ফল, দান যজ্ঞের ফল অনেক দেরিতে পাওয়া যায়, কিন্তু সাধু সঙ্গের ফল মানুষের জীবনে তৎক্ষণাৎ ফলপ্রসূ হইয়া থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সত্য সাধু সমান হরি বল। আর নয় আমি যজ্ঞের ফল পেয়ে গেছি। যজ্ঞের ফলটা কি? সাধু সঙ্গ। ভাগবত শ্রবণের ফলটা কি? সাধু সঙ্গ। আর কিছু হোক না হোক, এই যে সাধুরা ভক্ত বৈষ্ণবরা বলেছিলেন সকালবেলা, তারা যখন দুহাত বাহু তুলে দুহাত তুলে হরিধ্বনি করছে, তারা যখন উলুধ্বনি করছেন, হর্ষধ্বনি প্রকাশ করছে, এই গৃহে যাবতীয় মলিনতা, যাবতীয় অশালীনতা, যাবতীয় দুঃখ, যাবতীয় পাপ তাপ সব দূরীভূত হয়ে যায়। উঠিল নামের ধ্বনি গগন মণ্ডলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এইটি এই ভাগবত সভার সার্থকতা। কেন? আমি এর জ্বলন্ত উদাহরণ। আমাদের প্রতি বছর দুর্গা পুজোর সময় এগুলো বলতে নিয়ে অহংকার হবে, এটা 20 বৎসর হবে। ওই সারা বছর আমি অপেক্ষা করতে থাকি, ওই কটা দিনের জন্য ভক্তরা আসবে, তারা আনন্দ করবে, বাহু তুলে নাচবে। আমার গৌরহরির মন্দিরের সামনে গৌরহরির বড় আনন্দ। ঠিক বাবার সামনে ছেলে মেয়েরা যদি নাচে, বাবা মায়ের আনন্দ হয় তো। তাই ভগবানের সামনে, বিশ্বপিতা গৌরহরির সামনে যদি তার ভক্তরা প্রিয়জনেরা দুটি ভাবনা নৃত্য করে থাকে, তখন ভগবানের বড় আনন্দ হয়। এবং ওই দৃশ্যটা এক ধারে দাঁড়িয়ে থেকে আমি উপলব্ধ করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপলব্ধ করি যে সারা বছর আমি অপরের বাড়িতে ভাগবতী কথা বলে বেড়াই। কি গো, সচরাচর যারা খড়ের ঘরের ছাদ তৈরি করে, কি কারিগর অপরের ঘরে ঘর সারায়, কিন্তু নিজের ঘর ছাদা থাকে, কারিগরের ঘর কেনা, এটাই আমাদের হয়, এটা হয়। যাই হোক, এটা আমার আনন্দ যে ভক্তরা আসবেন, এটাই পাওয়া, এটাই হচ্ছে পাওয়া। সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, সাধুদের মুখনিসৃত হরিকথামৃত, এগুলো আমাদের জীবনে চলার পথে পাথেয়। মহারাজ নেই বলছেন, আজ আমার যজ্ঞ সুসম্পন্ন হয়েছে, সাধুরা এসেছেন, সঙ্গে সঙ্গে যজমানের আসন ত্যাগ করে ছুটে গিয়ে উনি প্রত্যুৎগমন অভ্যর্থনা করে পবিত্র আসনে বসে আমরা সচরাচর বাড়িতে বসলাম, গুরুজনেরা এলে আমরা চেয়ারটা এগিয়ে দিই, খুব ভালো জিনিস, কিন্তু ওর উপরে যদি পারে একটা ছেঁড়া কম্বল আসন দিয়ে দিই। কেন? ওগুলো আমরা ব্যবহার করি, তাদের ব্যবহারের জন্য ওগুলো নয়, কিন্তু উপায় তো নতুন কথা পাবো, একটা কম্বল আসন দিয়ে দিবেন। আমি একবার মাস্টারমশাই মদন বাবুর নাম নিশ্চয় অনেকে শুনেছেন, জয় কৃষ্ণপুর, ওনার বাড়িতে আসতেন একজন মাধব মহারাজ বলে, খুব পণ্ডিত মনে, ব্রাহ্মণ থেকে উনি গোস্বামী হয়েছে। উনি আমাকে বলতেন, শুন বাবা হরে কৃষ্ণ, দিব্যজ্ঞান দেওয়ারকে কাণ্ডজ্ঞান দিবি, যাদের কাণ্ডজ্ঞান নেই তাদেরকে দিব্যজ্ঞান দিলে তোর ওই দেওয়া জ্ঞানটা মাঝ মাঠে মার খাবে। এই জন্য আগে ভজন করতে গেলে আগে আমাদের কাণ্ডজ্ঞান প্রয়োজন, তারপরে দিব্যজ্ঞান। আর একটা কথা বলেছেন, ভক্ত হওয়ার আগে ভদ্র হতে হবে। যিনি ভদ্র হতে পারলেন না, তিনি কোনোদিন ভক্ত হতে পারবেন না। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি জয়।
এগিয়ে গিয়ে সোনার ঝাড়িতে জল ছড়িয়ে পবিত্র আসনে বসে তাদেরকে দণ্ডবত প্রণাম করার পরে তাদের আগমনকে উনি সাধুবাদ জানালেন। দুর্লভ মানুষ দেহ দেহিনাঙ্খন ভঙ্গরং তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। হে সজ্জনবৃন্দ, হে বৈষ্ণবগণ, আমি জানি মনুষ্য জন্মটা দুর্লভ, কিন্তু এটা হারিয়ে গেলে আবার হয়তো পেলেও পেতে পারি, যদিও পাবো না। আচ্ছা, তবু যুক্তির খাতিরে ধরে নিলাম, আবার আমরা কালকে এখানে এলাম, আসবেন না আমি জানি। আচ্ছা, ধরলাম, এলাম, কিন্তু আজকের মতো এই সুন্দর শোভাটি আমরা পাবো না। উনি বলছেন দুর্লভ মানুষ দেহ দেহিনাঙ্খন ভঙ্গরম তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। অর্থাৎ বলছেন আমি জানি মনুষ্য জন্মটা দুর্লভ, এটা হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। তবু তর্কের খাতিরে ধরে নিলাম, আবার পৃথিবীর বুকে এলাম, তাতে ভারতবর্ষের বুকে জন্ম হবে, নবদ্বীপের মাঝে জন্ম হবে, গৌর গৌর হরির দেশে জন্ম হবে, এর কোনো সম্ভাবনা নেই। তত্রাপি দুর্লভং মন্যে, এই মনুষ্য জন্ম অপেক্ষা আরো দুর্লভ হলো বৈকুণ্ঠ প্রিয় দর্শন। বৈকুণ্ঠ শব্দটি স্থানবাচক এবং নামবাচক। ভগবানের একটি নাম হলো বৈকুণ্ঠ, এটি নামবাচক। বিগত হইয়াছে কুণ্ঠা, যেখানে যেখানে কোন রকম কুণ্ঠা নেই। আবার বৈকুণ্ঠ, ভগবান বিকণ্ঠার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, তাই ওনার নাম হলো বৈকুণ্ঠ। আবার উনি লক্ষ্মী দেবীর প্রীতিবিধানের জন্য একটি ধাম গড়ে দিয়েছিলেন, ওই ধামটির নাম হলো বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ এখানে ভগবান, ভগবানের প্রিয়জন কারা? ভগবত ভক্তগণ, সজ্জনবৃন্দ, সাধুবৃন্দ। এই সাধুদের দর্শন, এটা বড় সৌভাগ্যের বিষয়। এই দর্শন যখন পেয়ে গিয়েছে, আমি মনে প্রাণে স্থির সিদ্ধান্তে পৌঁছে গিয়েছি, আজ আমার যজ্ঞ সুসম্পন্ন হয়ে গিয়েছে। ছুটে চললেন, ওদিকে অভ্যর্থনা করে পবিত্র আসনে বসে পাদ্যর্ঘ্য দেওয়ার পরে উনি 9 জন সাধুকে 9টি প্রশ্ন করেছিলেন। এটি হলো নব যোগেন্দ্র সংবাদ। শ্রীমদ্ ভাগবতের খুব উজ্জ্বল জায়গা, এটি তত্ত্বে পরিপূর্ণ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সকল উপদেশগুলো দিয়েছিলেন শ্রীমদ্ ভগবত গীতাতে, ঠিক ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে সেই উপদেশগুলো দিচ্ছেন এই একাদশ স্কন্ধে। একাদশ স্কন্ধটিকে কোথায় বলছেন? ললাটযস্য, ললাট হচ্ছে একাদশ স্কন্ধ, শিরোপিত দ্বাদশ এব ভাতি। হরিবল 9টি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল কি বললেন? বলছেন অত আত্যন্তি কংক্ষেমং পৃচ্ছামি ভবত নঘ সংসারেস্মিন ক্ষণার্ধপি মহতো সে বধীর্ণা। হে ঋষিবৃন্দ, আমার প্রথম প্রশ্ন, জীবের পরম কল্যাণ কিসে হবে? আত্যন্তিক কল্যাণ, পার্মানেন্ট কিওর। দাঁত হয়েছে, ডেরোবিন লাগিয়ে দিলেন, ও 2-4 বছর ভালো থাকবে, আবার কুটুর কুটুর করতে থাকবে। চুলকিয়ে যদি দেন, একটু একটু করতে করতে যত চুলকাবেন গোটা দেহে সঞ্চারিত হবে। পার্মানেন্ট কিওর হলো না। দাঁতটা হয় শরীর মায়োজম অনুযায়ী। এই শরীর মায়োজমটা যদি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ঔষধটা সারানো যায় তাহলে আর হবে না। পার্মানেন্ট কিওরটা কিছু হবে? জীবের চিরস্থায়ী কল্যাণ, জীবের পরম কল্যাণ, চরম কল্যাণ। আপনি বিভিন্ন দেব দেবীর পুজো করলেন, কি হলো? ঘর একটা হয়ে গেল, কি গো মা দুর্গার কি পাত্রে? আর এই চত্বরে বরজ চাষ আছে নাকি? নেই। বরজ চাষিরা যখন বরজের পানের বোঝা নিয়ে যায়, তাকে কি ফুল গুঁজে দেয় তাতে বলতে পারেন? জবা ফুল। কেন? মা কালী, মা কালীর কৃপাতে আজকে ভালো চড়া রেটে বিক্রি হবে এবং বিশাল একটা ঘর করতে পারবো। এমনি ভাবে আমরা বিভিন্ন দেব দেবীর কাছে বিভিন্ন কামনা বাসনা করে পূজা অর্চনা করে থাকি, কিন্তু এগুলো
জীবের চিরস্থায়ী কল্যাণ প্রদান করতে পারে না। কেন? যত অতুল ঐশ্বর্য হবে ওই ঐশ্বর্য রক্ষা করতে গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। হরি বল। তাহলে চিরস্থায়ী কল্যাণটি কিভাবে হবে এই প্রশ্নটি প্রথমে করলেন কবি নামক যোগেন্দ্রকে। তখন কবি নামক যোগেন্দ্র বলছে, মন্যে অকত চিদ ভয় মচ্যুদস্য পদাম্বুজ উপসনা মাত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধি অসদাত্মাভাব বিশ্বদমনা যত্র নিবততে ভি। হে মহারাজ নেমে আমি আমার নিজের জীবনে উপলব্ধি করেছি, আমি শাস্ত্রের কথা শুনেছি, আবার নিজের জীবনে উপলব্ধি করেছি যে যিনি কোনো অবস্থাতেই ভক্তদের হৃদয় ছিল অবগত হন না। জগতে কুটুম্ব বন্ধু বান্ধব একে একে সব ছাড়িয়া পড়াবে, বসতে হইবে খালি। সকলেই ছেড়ে চলে যাবে, কিন্তু একজন আমাদের ছেড়ে যাবেন না। ভক্ত হৃদয় থেকে যিনি কোনো অবস্থাতে অবগত হন না। জগন্নাথের একজন বন্ধু ছিলেন, বন্ধুর নাম হচ্ছে মাধব দাস বাবাজি। যে মাধব দাস বাবাজিকে সঙ্গে নিয়ে জগন্নাথ কাঁঠাল চুরি করতে গিয়েছিল। ফলটা কি হলো? ঘোল খেলো ঘনশ্যাম আর কড়ি গণবে নিধিরাম। কাঁঠাল চুরি করে খেলেন জগন্নাথ, আর ধরা পড়লো মাধব দাস। কি প্রহার, কি লাঞ্ছনা! শুধু মাধব দাস কাঁদছে, ওরে জগাই, ওরে জগন্নাথ, তোকে ভালোবেসে এত কষ্ট হবে জানলে আমি ভালোবাসতাম না। হরি বল। মাধব দাস বাবাজিকে ধরে নিয়ে যাওয়া হলো জগন্নাথ মন্দিরে। ওই যে নমুনাটা কাঁটা তারের বেড়া, কাঁটা বেড়া লাফিয়ে পেরোতে গিয়ে জগন্নাথের ওড়নার একটা চোর যত বড় ধরিবাজ হোক, চুরি করে পালাবার সময় সে একটা না একটা সূত্র রেখে যাবে, সূত্র রেখে যাবে। তবে ইচ্ছা করে যদি তুমি না ধরো, তুমি দেওয়াল টোয়াল যদি ভেঙে দাও, কেউ জল টল দিয়ে যে সব ধুইয়ে দাও, কি করা যাবে? কিন্তু ও রেখে গিয়েছিল, ও চুরি করার নমুনা রেখে গিয়েছিল। আরে বাবা, হাতে নাতে ধরেও আর চোরকে সাজা দেওয়া যাচ্ছে না। যে ধরবে তাকেই প্রকারান্তরে কারাগারে নিক্ষেপ করা হবে। চোরকে ছড়ছে, সাধুকে বাঁধে, পথিককে লাগায় ফাঁসি। ধন্য কলিযুগ তেরা তামাশা, দুগ লাগে ওর হাসি। তো কি হলো? ওই যে উত্তরে খণ্ডটা নিয়ে গিয়েছেন, দেখুন তো, পূজারী পান্ডা গর্ভ মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা অপূর্ব পাকা কাঁঠালের গন্ধ, পাকা আমের গন্ধ, পাকা কাঁঠালের গন্ধকে একটু লুকিয়ে রাখা যাবে না। 3 হাত নিচে, জানেন কি কাঁঠাল হয়? কাঁঠাল গাছে 3 হাত নিচে বোধহয় 7 থেকে 8 কেজি কাঁঠাল হয়েছে। চাষি জানে না, কখন জানলো? গন্ধ করতে আসছে, খুঁড়ে দেখলো একটা বড় কাঁঠাল, পাকা কাঁঠালের গন্ধকে লুকিয়ে রাখা যাবে না। কাঁঠালের গন্ধ, আজ তো জগন্নাথে কাঁঠাল ভোগ লাগেনি। দৈবানি হলো, শোনো পূজারী পান্ডা, জমিদার মশাই, এই তুমি যে সম্পদ ভোগ করছো সমস্ত জগন্নাথের সম্পদ, তুমি জগন্নাথের সম্পদ জগন্নাথকে না দিয়ে নিজে ভোগ করছো। তাই বাধ্য হয়ে আজ জগন্নাথ গিয়েছিলেন ওই মাধব দাস বাবাজিকে সঙ্গে নিয়ে কাঁঠাল চুরি করতে। তুমি জগন্নাথের নির্দেশ শোনো, তুমি তাড়াতাড়ি গিয়ে মাধব দাস বাবাজির চরণে লুটিয়ে পড়ে তার কাছে মার্জনা ভিক্ষা চেয়ে বলে, মাধব দাস বাবাজি মহারাজ কি জয়। পূজারী ব্রাহ্মণ মনে মনে ভাবছে, আমি এতদিন ধরে জগন্নাথকে কাঠের ঠাকুর মনে করেছিলাম, সেই জগন্নাথ আজ চিন্ময়ী হয়ে ধরা দিলেন। কার জন্য? আমার জন্য নয়, এই মাধব দাস বাবাজির জন্য। সেই মাধব দাস বাবাজি বার্ধক্যের দৌড়গড়ায় পৌঁছে গিয়েছে, শেষ অবস্থা, পায়খানা প্রস্রাব বমি করে ওটা শয্যাটা একদম দুর্গন্ধ, একে একে সব ছেড়ে পালিয়ে গেছে। বিপদের দিনে বোঝা যাবে যে প্রকৃত প্রিয়জন কারা। আমার জানা ঘটনা, আমার দূর সম্পর্কীয় দাদু তার যথা সর্বস্ব কনিষ্ঠ স্ত্রীকে দিয়ে দিয়েছে, হরিবল। কিন্তু সেই স্ত্রী শেষের সময়ে
শুধু নেককার করছে, হে ঠাকুর কবে এই বুড়োর জ্বালা বুড়ার হাত থেকে রেহাই পাবো। যে বুড়ো তোমাকে যথা সর্বস্ব দিয়ে দিল, 2-4 দিন তাকে সেবা করতে গিয়ে তার মধ্যে বিকার আসছে, ভগবানের কাছে প্রার্থনা করছে তুমি তাড়াতাড়ি একে তুলে নাও, একে একে সব ছেড়ে চলে গেল। যখন ওই অবস্থাতে হা হা প্রভু করছে, প্রভু আমার মনে একটা ইচ্ছা ছিল একটু শুদ্ধ দেহে তোমার নাম করব, সেটা বুঝে হলো না। মাধব কে তুমি? আমি তোর সখারি জগা, তোর নাম মাধব আর না আমার নাম জগা। কে তুমি? আমি তোর বন্ধু জগন্নাথ, তুমি এসেছে সখা। জগন্নাথ বলছো যে মাধব তুই আমাকে ছেড়ে কোনোদিন থাকিসনি, আমি যে তোর প্রিয় বন্ধু রে, আমি কি তোকে ছেড়ে থাকতে পারি? স্বয়ং ভগবান জগন্নাথ কি করলেন, একটা লোটা নিয়ে জল তুলে নিজের হাতে মাধব দাস বাবাজির যত্ন করছে। মাধব দাস মনে পড়ে গেল সেই গানটা, তহু জগন্নাথ জগতে কোহাসি। কি হরি বল। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মুঠে পখরে পেট পুরে মোর, উঠে পখরে পেট পুরে মোর, ছপন ভোগরে নাহি তলু ভো। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সপ সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, রাজমহলে নাহি তলু ভো। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। বলো জগন্নাথ ভগবান কি জয়। মাধব দাস বাবাজি মহারাজ কি জয়। স্বয়ং ভগবান জগন্নাথ জানিয়ে দিয়ে গেলেন যে সকলেই তোমাদের ছেড়ে চলে যেতে পারে। আহা, আমাদের প্রিয়জন কারা? স্ত্রী পুত্র ওরা ছেড়ে যাবে, ওদের থেকে আরো প্রিয়জন কারা? ওরা তো দেহের বাইরে আছে। মা আমার দেহে কারা আছে? চক্ষু আছে, চোখ আমার কথা শুনবে, সে একদিন চলে যাবে। কান সোনার ভাষাটা হারিয়ে ফেলবে, দেহটা আর কাজ করতে চাইবে না। এরাই তো আমার প্রিয়জন, যারা আমাদের দেহের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। তারাও একদিন আমাদের কথা শুনবে না, ছেড়ে চলে যাবে। সেখানে আছেন কে? ভগবান জগন্নাথ দেব। এখানে বলছেন ইতি অচ্যুত অঙ্ঘ্রিং, বলছেন আমি মনে করি জগতের চলার পথে, জীবনের চলার পথে একমাত্র ভগবান অচ্যুতই হলো সেই জন যিনি কোনো অবস্থাতেই কোনো সময়ে ভগবান ভক্তগণকে ছেড়ে কোথাও যান না। সেই ভগবান অচ্যুত ভক্তগণের হৃদয়ে সদা সর্বদা অবস্থান করে থাকেন। অচ্যুত কার নাম? ন চ্যুত, যার চরণে আশ্রয় নিলে জীবের আর অধঃপতনের সম্ভাবনা নেই। এই জন্য ভগবত ভক্তরা দীক্ষা গ্রহণের পরে অচ্যুত গোত্রাশ্রিত হয়ে থাকে। আজ থেকে আমি অচ্যুতের সেবক হলাম। আর গোত্রটা ত্যাগ করতে হচ্ছে কেন? কারণ আছে। আমাদের যে গোত্র, এ তো ওই কি বলা যায় রাবণের গোষ্ঠী, মানে এর ঘরে অন্ন প্রায়, এর ঘরে জন্ম শৌচ, তার ঘরে মৃতা শৌচ, তার ঘরে খণ্ডা শৌচ। এই করতে করতে আপনি আর ভগবানের মন্দিরে যেতে পারবেন না। যার জন্য গুরু বৈষ্ণবগণ বললেন
তোমাকে একটা ব্যবস্থা দিচ্ছি, আজ থেকে তোমাকে অচ্যুতের চরণ তলে সঁপে দিলাম। তুমি অচ্যুত গোত্রত্ব স্বীকার করো। এটা স্বীকার করলে তোমার ওই জ্ঞাতি বর্গের যে গোত্র শাণ্ডিল্য, পরাশর, ব্যাস, ওদের অশৌচ আর তোমাকে সঞ্চারিত করতে পারবে না, কেবলমাত্র ভজনের জন্য, কিন্তু দক্ষিণা লাভের জন্য নয়। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়, রাধা রানী কি জয়। তাহলে সেই সেই ভগবান অচ্যুতের চরণে আশ্রয় নেওয়াটাই হলো জীবের একান্ত কর্তব্য। আবার কিভাবে আশ্রয় নিতে হবে দেখুন, শ্লোকটি বলছেন, কায়েন বাচা মনসেন্দ্রির্বা বুদ্ধাত্মনা বানুসৃত স্বভাবাৎ করতি যৎ যৎ সকলং পরস্মৈ নারায়ণায় ইতি সমর্পয়ত। এর অনুরূপ একটি শ্লোক আছে যেটি সকলের শেষে বলা হয়, জানামি ধর্মং নচমে প্রবৃত্তি, জানামি অধর্মং নচমে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদয় স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করমি। প্রভু, ধর্ম আমি জানি, কিন্তু ধর্মে রুচি নেই, অধর্ম আমি জানি, তাকে ত্যাগ করার আমার ইচ্ছা নেই। তয়া ঋষিকেশ হৃদয় স্থিতেন।